নোমান, ইনকিলাব মঞ্চের আজকের কর্মসূচি মূলত গণ অনশন, সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বা বাসভবনের সামনে, যমুনার সামনে তারা সেখানে গণ অনশনে অংশ নেবেন। কিছুক্ষণ আগে শাহবাগ থেকে মিছিলটি এই মৎস্য ভবন হয়ে কাকরাইল, এই কাকরাইল হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে পুলিশের ব্যারিকেড দিয়েছে। আপনাকে যদি দেখাতে চাই, পুলিশের এখানে কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করা যাচ্ছে। এই যে কাকরাইল মসজিদ এবং এই যে প্রধান বিচারপতির বাসভবনের যে সামনের এই অংশটিতে, এখানে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি অংশ নিয়েছিল সেই তাদেরই একটি সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা স্লোগান দিতে দিতে এখানে এসে থমকে যায় মিছিলটি নিয়ে, কারণ পুলিশের কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা মূলত আজকে যেটি তাদের যে দাবিতে, 3টি দাবিতে আন্দোলন করছেন, তাদের দাবি হচ্ছে মূলত যারা এই জুলাই আন্দোলনে যারা যোদ্ধা ছিলেন তাদের জীবন অনেক হুমকির মধ্যে যাচ্ছে, অনেকেই বিভিন্ন হুমকি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এবং তাদের জীবন নাশের একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে এই 4 মাসের মধ্যে প্রায় 5 জনের মতন শিক্ষার্থী এবং জনতা নিহত হয়েছেন, খুনের শিকার হয়েছেন। এবং এটি তারা বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে তারা সরাসরি অংশ নিয়েছিলেন তাদের জীবননাশের একটি হুমকি, এবং একই সঙ্গে যারা এটি করছে সেটি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত, যেটি সরকার ঘোষণা করেছে সেই ছাত্রলীগ এবং তার অন্য সহযোগী সংগঠন আওয়ামী লীগের অন্য সংগঠনগুলো এই সঙ্গে জড়িত বলে তারা দাবি করছেন। এই জন্য তাদের নিবন্ধন বাতিল করার জন্য তারা এই কর্মসূচিটি নিয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অনশনের যারা অংশ নিয়েছেন তারা কথা বলছেন। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা শুনতে চাই। প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে জেলে ঢুকানোর কথা ছিল, অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞেস করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে, আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কোসাই কাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন, আপনারা কেন বলেন নাই, তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি। সুতরাং ছাত্র জনতা 3টা দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে। আমরা আবারও বলতে চাই, আমরা কোনো উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই প্রেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদীর, দিল্লির যে দালালগুলো আছে, আমাদের এই চাপের কারণে অধিকৃতদেরকে গ্রেফতার করা হোক। উপদেষ্টাদের মধ্যে যে সুশীলগুলো আছে, যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করবে, তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং আমাদের আজকে 3টা দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে
অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যে দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা? এটা জানতে চাই। ঠিক। সুতরাং কোনো প্রমাণ লাগবে না। এই আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান, নতুন বাংলাদেশের যেমন সংবিধান, তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। ঠিক। এবং আমাদের তৃতীয় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নর্থ সাউথের খবর জানেন, ইস্ট ওয়েস্টের খবর জানেন, ব্রাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে তুলেছে, সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, খুনি সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, থ্রেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গুজাচ্ছে, ভোটের প্রস্তুতি দিচ্ছে, আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই, আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায়। সুতরাং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে, তাহলে আপনারাও আর কেউ ভিআইপি প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা ভিআইপি প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন, এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ। লেগেছে, লেগেছে, লেগেছে। একটা একটা লিখ ধর। সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত, লাল জুলাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। লাল জুলাইয়ের রক্ত। হাসিনা তুই জঙ্গি, শুধু হাসিনার সঙ্গী, হাসিনা তুই জঙ্গি, গরুয়া মধুর সঙ্গী, গরুয়া মধুর সঙ্গী, হাসিনা তুই জঙ্গি, হাসিনা তুই জঙ্গি, গরুয়া মধুর সঙ্গী, গরুয়া মধুর সঙ্গী, হাসিনা তুই জঙ্গি। একটা একটা জঙ্গি ধর, ধৈরা ধৈরা তুই ধর, ধৈরা ধৈরা সরকার, একটা একটা জঙ্গি ধর, একটা একটা জঙ্গি ধর, ধৈরা ধৈরা সরকার, একটা একটা জঙ্গি ধর। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। একুলে ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি
হাসিনা তুই জঙ্গি, গেরুয়া নবীর সঙ্গী, গেরুয়া নবীর সঙ্গী, হাসিনা তুই জঙ্গি।